اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, নামাজের পূর্বে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর হিসেবে বানিয়েছেন, সবচেয়ে উত্তম অবয়বে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেমন পবিত্র কোরআনের সূরা ৩-এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন তিন এর কসম করে বলেন, ওয়াজ-যাইতুন এবং যাইতুনের কসম করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তিনের কসম কাটলেন। তিন দ্বারা কি উদ্দেশ্য? উলামায়ে কেরাম এই তিনের অনেকগুলো ব্যাখ্যা লিখেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো এই তিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসহাবে কাহাফ এর সামনে, আসহাবে কাহাফের সামনে যেই মসজিদ নির্মাণ করা হয়েছিল সেই মসজিদ। দ্বিতীয়ত ব্যাখ্যা করা হয়েছে দামেস্কে শহরে একটা মসজিদ আছে সেই মসজিদ। আবার কোন কোন উলামায়ে কেরাম লিখেছেন হযরতে নূহ পয়গম্বর তিনি তার জীবদ্দশায় একটা মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদ। আবার কোন কোন উলামায়ে কেরাম লিখেছেন তিন দ্বারা উদ্দেশ্য ডুমুর ফল। আল্লাহ রাব্বুল আলামিন
এই তিনের কসম করে বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম করে বলেন। জাইতুন দ্বারা কি উদ্দেশ্য? উলামায়ে কেরাম বলেন জাইতুন দ্বারা একটা ফল উদ্দেশ্য, যে ফল থেকে তেল বের করা যায়, তেল তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত জাইতুনের কসম, তিনের কসম করলেন, ডুমুর ফলের কসম করলেন। দ্বিতীয়ত জাইতুনের কসম করলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুরি সিনিনা, তুর পর্বতের কসম। মুসা নবীকে যে তুর পর্বতের মধ্যে তাওরাত দান করা হয়েছিল, সেই তাওরাত, সেই তুর পর্বতের কসম। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদাল বালাদিল আমিন, এই পবিত্র শহর তথা মক্কা নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে 3-4 বিষয়ে কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে উত্তম গঠনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এই 4 বিষয়ে কসম করার পরে পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন মানুষকে সবচেয়ে উত্তম অবয়বে সবচেয়ে উত্তম গঠনে সৃষ্টি করেছে। এই জন্যই তো একজন মানুষ আরেকজন মানুষকে দেখার পরে তাদের ভালো লাগে, মহাব্বত হয়। একজন মানুষ আরেকজন মানুষকে দেখার পরে তাদের অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়, কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম গঠনে সৃষ্টি করেছেন। যেন তেন মহাব্বত নয়, এমন মহাব্বতও সৃষ্টি হয় যে মহাব্বতের কারণে একজন মানুষ আরেকজন মানুষের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। এমন এক মহাব্বত, এমন সুন্দর গঠন আল্লাহ তাআলা শুধু মানুষকেই দান করেছেন, অন্য কোনো প্রাণীকে দান করে নাই। পৃথিবীর অন্য কোনো বস্তুকে এত সুন্দর গঠন আর দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন 4-4টা বিষয়ে কসম করে বললেন। 4-4টা বিষয় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই 4 বিষয়ে কসম করার দ্বারা 3টা সম্মানিত বিষয় উদ্দেশ্য। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, এর দ্বারা উদ্দেশ্য হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই শহরে পাঠিয়েছিলেন সেই শহর বোঝানোর উদ্দেশ্য। ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম করার দ্বারা উদ্দেশ্য হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পর্বতে নিয়ে নবুয়ত দান করেছিলেন, তাওরাত দান করেছিলেন, সেটা বোঝানোর উদ্দেশ্য। 3 নম্বরে ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কার নিরাপদ শহরের কসম। নিরাপদ শহরের কসম করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নগরীতে পাঠিয়েছিলেন সেই মক্কা নগরীকে বোঝানোর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। সেই মক্কা নগরীকে বোঝানোর উদ্দেশ্য। তাহলে এই 4টা কসমে আল্লাহ রাব্বুল আলামিন 3টা সম্মানিত বিষয়কে বোঝালেন। এই 4 কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে উত্তম গঠনে সৃষ্টি করেছি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত উত্তম গঠনে সৃষ্টি করেছেন। মানুষ আসমানের তারকার চেয়েও বেশি সুন্দর, মানুষ আসমানের চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাঁদের চেয়েও বেশি সুন্দর ছিলেন। নবীজির চেহারার কিরণ চাঁদের কিরণের চেয়েও বেশি সুন্দর ছিল। নবীজির চেহারার মাধুর্যতা চাঁদের তারকার মাধুর্যতার চেয়েও বেশি ছিল। সুবহানাল্লাহ। ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সবচেয়ে উত্তম গঠন। একজন বিখ্যাত বাদশা ছিলেন বাদশা হারুনুর রশিদ। বাদশা হারুনুর রশিদ তার সম্মানিত স্ত্রীকে নিয়ে একদিন পূর্ণিমার রজনীতে স্ত্রীর সাথে কথাবার্তা বলতেছেন, আলাপ আলোচনা করতেছেন। বাদশা হারুনুর রশিদ একবার চাঁদের দিকে তাকায়, একবার স্ত্রীর দিকে তাকায়।
বাদশাহ হারুনুর রশিদ চাঁদের দিকে দেখার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার প্রিয়তমা, আমার ভালোবাসা, আমার মাহবুবা, তুমি আমার কাছে এই চাঁদের চেয়েও বেশি সুন্দর। স্ত্রী বলে, কি বলেন, মানুষ কি চাঁদের চেয়েও বেশি সুন্দর হইতে পারে নাকি? খলিফা হারুনুর রশিদ বলে, হ্যাঁ হ্যাঁ, মানুষ চাঁদের চেয়েও সুন্দর হইতে পারে। তুমি যদি চাঁদের চেয়েও সুন্দর না হও, তাহলে তুমি শুনে রাখো, তুমি এখনই আমার পক্ষ থেকে 3 তালাক। তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। এবার খলিফার স্ত্রী মাথায় হাত দিছে, স্বামী আপনি কি বলে ফেললেন? খলিফা, আপনি কি বলে ফেললেন? তিনিও তালাকের মাসালা সম্পর্কে অবগত ছিলেন। বলেন দেখিনি, কোন পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে সেই স্ত্রী থাকে না চলে যায়? চলে যায়। কোন পুরুষ যদি তার স্ত্রীকে বলে যে তুমি 3 তালাক, তাহলে সেই স্ত্রী আর স্ত্রী থাকে না, তাদের বিবাহ বন্ধন শেষ হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এটা মানতেই চায় না। মনে করে শান্তি একটা ব্যাপার, সহজ একটা ব্যাপার, বলে ফেললাম, চামড়ার মুখ বলে ফেললাম, কিছুই হবে না, নাউজুবিল্লাহ। 3 তালাক হয়ে যাওয়ার পরে যতদিন ঘর সংসার করবে, যত মেলামেশা করবে, সবগুলো জিনার অন্তর্ভুক্ত হবে। এই জন্য সাবধান, এই তালাক শব্দ কখনো উচ্চারণ করা উচিত না, কখনোই না। হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় এমন আছে যে 3টা বিষয় কোনো ব্যক্তি যদি সিরিয়াস হয়েও বলে, সেটা সিরিয়াস হয়ে যায়। আবার যদি কোনো ব্যক্তি হাস্যরসে বলে, মজা করে বলে, তারপরেও সেটা সিরিয়াস হয়ে যায়। 1 নাম্বার হচ্ছে তালাক, 2 নাম্বার হচ্ছে বিবাহ, 3 নাম্বার হচ্ছে গোলাম আজাদ করা। এই জন্য খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীকে বললেন, তুমি যদি আসমানের চাঁদের চেয়েও বেশি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক। এই কথা বলার পরে তার স্ত্রী বুঝে ফেললো, আমি তো আসমানের চাঁদের চেয়েও সুন্দর না, কাজেই আমার স্বামীর পক্ষ থেকে আমার উপরে তালাক পড়ে গেছে, আমার উপরে তালাক হয়ে গেছে। এবার তিনি তার মতো আলাদা করে থাকতে শুরু করলেন। স্বামীকে বলতে লাগলেন, এমন কি কথা বলে ফেললেন, কি ধরনের কথা বলে ফেললেন, যার কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল। খলিফা হারুনুর রশিদের হুঁশ ফিরে আসতে তিনিও বললেন, চুপ করো, এই কথাটা অন্যের কাছে প্রকাশ করবা না। আগামীকাল দেশের সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে একত্রিত হব, তাদের কাছে বিষয়টা উত্থাপন করব, তারা যে সমাধান দান করে এর কোনো সহজ সমাধান বের করা যায় কিনা, যে সমাধানের মাধ্যমে জানা যাবে তুমি আমার পক্ষ থেকে তালাক প্রাপ্ত হও নাই। ওলামায়ে কিরামকে নিয়ে পরদিন খলিফা হারুনুর রশিদ গোপন কক্ষে বসলেন। গোপন কক্ষে বসার পরে সমস্ত ওলামায়ে কিরামের কাছে বললেন, ওলামায়ে কিরাম, আপনাদের কাছে একটা মাসালা জানতে চাই। সেই মাসালা হলো, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে, তুমি যদি চাঁদের চেয়েও বেশি সুন্দর না হও, তাহলে তুমি 3 তালাক, এই কথা বলার কারণে স্বামীর পক্ষ থেকে সেই স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে যাবে কিনা, স্বামীর পক্ষ থেকে তালাক প্রাপ্ত হয়ে যাবে কিনা, বিষয়টা আপনারা আমাকে একটু সমাধান দিয়ে দেন। ওই মজলিসে অনেক আলেম ওলামা ছিলেন। এর মধ্যে একজন ব্যক্তি জিজ্ঞেস করে ফেললেন যে, বাচ্চা, আপনি তো নাম নির্দিষ্ট করেন নাই, মাসালা বিষয়টা কি আপনার সাথেই ঘটছে? বাচ্চা বললেন, হ্যাঁ, আমার সাথেই ঘটছে। এবার সমস্ত ওলামায়ে কেরাম বললেন, হ্যাঁ বাচ্চা, আপনার স্ত্রী 3 তালাক হয়ে গেছে, এখন সে আর আপনার স্ত্রী নাই। সেই মজলিসে একজন বিজ্ঞ আলেম চুপ ছিলেন। বাদশাহ তাকে চুপ দেখার পরে বললেন, মাওলানা, আপনি যে চুপ আছেন এর কারণ কি? উনি বললেন যে, খলিফা, আপনার স্ত্রী তালাক প্রাপ্ত হয় নাই। খলিফা একদিকে এই কথা শোনার পরে খুশি হয়ে গেলেন, যাক, স্ত্রী যদি তালাক না হয় তাহলে তো বেঁচে গেলাম। আবার আরেক দিকে অন্যান্য ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা খুবই রাগান্বিত হলো, হ্যাঁ মিয়া, 3 তালাক দিয়ে ফেললে কেউ কি তার স্ত্রী হিসেবে থাকে? তালাক হয়ে যায়। আর মানুষ তো আসমানের চাঁদের চেয়ে বেশি সুন্দর না, সে তো তালাক হয়ে গেছে। এবার সমস্ত ওলামায়ে কেরাম বললেন, ঠিক আছে, তুমি যেহেতু ফতোয়া দিয়েই ফেললে যে তালাক হয় নাই, তাহলে এবার দলিল দাও। যিনি আলেম ছিলেন তিনি ছিলেন আমাদের মাযহাবের সম্মানিত ইমাম কাজী আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম শাগির্দ, অনেক বড় আলেম, অনেক বড় আলেম। উনি কাজী ছিলেন, বিচারক ছিলেন ওই সময়ে। তো ওনার কাছে যখন দলিল চাওয়া হলো, ঠিক আছে, আপনি দলিল দেন,
আপনি যে বললেন তালাক হয় নাই, দলিল দেন। এবার উনি দলিল দেওয়া শুরু করলেন। উনি বললেন, আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করব। এই সূরা শোনার পরে আপনারা নিজেই ফতোয়া দিতে পারবেন বাদশার স্ত্রী তালাক প্রাপ্ত হয়েছে কি হয় নাই। এবার উনি তেলাওয়াত শুরু করলেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লামা কাজী আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত মানুষের সামনে সূরা ৩ তেলাওয়াত করলেন। ৩ তেলাওয়াত করে এই কথা বুঝিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয়ে কসম করার পরে পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে উত্তম গঠনে, সবচেয়ে সুন্দর গঠনে। কাজী আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলেছেন ফি আহসানি তাকওয়িম, উত্তম গঠনে মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন মাখলুকের ব্যাপারে আহসানু তাকওয়িম বলে নাই। চাঁদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই তাকে উত্তম ভাবে সৃষ্টি করেছি, বলেছে কোথাও? আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের ব্যাপারে বলে নাই চাঁদকে আমি সবচেয়ে উত্তম গঠনে সৃষ্টি করেছি। এখান থেকেই বোঝা যায় দুনিয়ার মানুষ আসমানের সেই চাঁদের চেয়েও বেশি সুন্দর, দুনিয়ার মানুষ আসমানের তারকার চেয়েও বেশি সুন্দর, দুনিয়ার মানুষ দুনিয়ার যত সৌন্দর্যতা আছে সব কিছুর চেয়ে সুন্দর। এখান থেকে কাজী আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়ে দিলেন, খলিফা আপনি আপনার স্ত্রীকে বলেছেন তুমি যদি চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি ৩ তালাক, আপনার স্ত্রী তালাক হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আর মানুষ হলো আসমানের চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন চাঁদের চেয়েও বেশি সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই হলো উলামায়ে কেরামের হিকমত। উলামায়ে কেরাম এমন এমন বিষয় ওনারা জানেন, এমন এমন বিষয়ের সমাধান তারা করে দিয়ে গিয়েছেন যে বিষয়ের সমাধান আমি আপনার মতো মানুষ কোরআন হাদিস থেকে বের করা সম্ভব না। কি বলেন? আমার আপনার মতো মানুষ কোরআনের এই আয়াত থেকে খলিফাকে আমরা এই ফতোয়া দিতে পারতাম? এই মাসালা বলে দিতে পারতাম? পারতাম না। যারা এই সমস্ত মাসালা বের করে দিয়ে গিয়েছেন তারা হচ্ছে যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কোরআনকে বেশি বুঝেছেন, হাদিসকে বেশি বুঝেছেন, ইসলাম ও শরীয়তকে যারা সবচেয়ে বেশি বুঝেছেন তারা হচ্ছেন যুগের বড় বড় ইমামগণ। কিন্তু আমাদের দেশের কতিপয় মানুষ এই ইমামকে মানতে রাজি না। মাযহাবের যারা ইমাম আছেন তাদেরকে মানতে রাজি না। ইমাম আবু হানিফাকে মানতে রাজি না, ইমাম আবু ইউসুফকে মানতে রাজি না, ইমাম মুহাম্মদকে মানতে রাজি না, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে তারা মানতে রাজি না। তারা বলে আমরা নিজেরাই কোরআন পড়তে পারি, নিজেরাই হাদিস পড়তে পারি, তাহলে ইমামকে মানার কি দরকার? সবাই বলে নাউজুবিল্লাহ। যদি সে ইমামকে না মানে তাহলে এই মাসালা সে কোরআন থেকে বের করে দেখাক যে খলিফার স্ত্রী তালাক হয় নাই। দেখাতে পারবে? পারবে। তাহলে আমাদের মাযহাবের যারা ইমাম আছে তাদের কথাগুলো মানা এটা জরুরি, কারণ তারা কোরআনকে ভালো বুঝেছেন, হাদিসকে ভালো বুঝেছেন, যে ভালো বোঝা আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানতে চায় না, অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসআলার সমাধান নিয়ে তার উস্তাদরা পর্যন্ত আমল করেছেন। কি বলেন? উস্তাদ বড় না ছাত্র বড়? উস্তাদ বড়। ছাত্র কখনোই উস্তাদের চেয়ে বড় হতে পারে না, যতই সে আলেম হোক। কিন্তু উস্তাদ হয়ে ছাত্রের দেওয়া মাসালার সমাধান গ্রহণ করেছেন। আমাদের মাযহাবের ইমামের নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদ ছিলেন ইমাম আ'মাশ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আ'মাশ রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনে ঘটে যাওয়া একটা বিষয়ের সমাধান তার ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর কাছ থেকে নিয়েছেন।
ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন মাদ্রাসা করতেন, ছাত্র পড়াতেন, বাড়িতে সময় তিনি খুব কম দিতেন। বাড়িতে যদি সময় কম না দেয় তাহলে বলেন বাড়ির যে মালিকিনী আছে, বাড়ির যে অধিকারিনী আছে, তিনি কি খুশি হবে না বেজার হবে? বেজার হবে। ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী খুবই নারাজ যে ইমাম আমাশ সারাদিন মাদ্রাসায় পড়ে থাকে, সারাদিন দর্স তাদরিস কুরআন আর হাদিস এছাড়া আর কিছুই বুঝে না, বাড়িতেও যে পরিবারকে সময় দেওয়া দরকার এটা তো তার ব্যাপারে কোনো খেয়াল নাই। তো এরকম দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে একদিন ইমাম আমাশ বাড়িতে আসছে, আসার পরে দেখে তার বিবি খুবই মন খারাপ, রাগান্বিত। বিবিকে যত কথাই বলে বিবি আর কোনো কথা বলে না, উত্তর দেয় না, খাবার চায় খাবার দেয় না, কাপড় চোপড় চায় কাপড় চোপড় দেয় না, নারাজ, উল্টো হয়ে শুয়ে আস, বুক দেখাবে না। ইমাম আমাশ পুরুষ হিসেবে তার মনেও তো একটা জিদ আছে, সারাদিন খাটাখাটনি করে বাড়িতে আসলাম আর বিবি কথাই বলে না, খাবারই দেয় না। ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে ফেলছেন, এইভাবেই থাকবা? যদি ফজরের নামাজের আগ পর্যন্ত তুমি আমার সাথে কথা না বলো তাহলে তুমি 3 তালাক। ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যদি তুমি কথা না বলো তাহলে তুমি 3 তালাক। ইমাম আমাশের বিবি উনিও চায় যে এই আমাশের হাত থেকে কোনোভাবে যদি বেঁচে ফেরা যায় তাহলেই মুক্ত স্বাধীন। যেই পুরুষ সময় দেয় না, যেই পুরুষ বাড়িতে আসে না, তার কাছে থেকে লাভটা কি? স্ত্রীও সুযোগ একটা পেয়ে গেছে, উনিও এবার কোনো কথা বলে না, রাত গড়াতে থাকে 1টা 2টা, শেষ প্রহরে চলে যায় রাত, বিবি কথা বলে না। বিবির উদ্দেশ্য হলো ফজরের আজানও হয়ে যাবে, আমার উপরে 3 তালাক হয়ে যাবে, আমি ইমাম আমাশের হাত থেকে বেঁচে যাব, শেষ। তো ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি এবার হুঁশে আসছে, উনি মনে মনে বলতেছে কি একটা কথা বলে ফেললাম, স্ত্রী তো এবার চলেই যাবে, এটার একটা সমাধান করা দরকার। উনি ছুটে গিয়েছেন তার ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে বলতেছে যে আমি তো একটা বিপদে পড়ে গেছি, এই মাসালার তোমার সমাধান করে দিতে হবে। হুজুর বলেন কি মাসালা? ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি তো তোমার আম্মা জানকে বলে ফেলছি, সে যদি ফজরের আজানের আগে কথা না বলে তাহলে সে 3 তালাক। এখন তো সে কথাও বলে না, আমার কাছেও আসে না, এখন তো সে হয়তো তালাক চাইতেছে। এখন তালাক যেন না হয়, তালাক যেন না হয় এই বিষয়ে একটা সমাধান বের করে দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদকে অভয় দিয়েছেন, ওস্তাদকে বলছেন, শান্ত করছেন, ওস্তাদ আপনি চলে যান, বাড়িতে চলে যান, মাসালার সমাধান আমি করে দিচ্ছি। আমাশ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রের প্রতি আস্থা রেখে ইনি বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে এবার বাড়িতে আসে, কিন্তু মাসালার কোনো সমাধান পাচ্ছে না। আবু হানিফাও আসে না, মাসালার সমাধানও দেয় না। তো রাত গড়াতে থাকে, ফজরের আজানের নিকটবর্তী সময়ে চলে যায়, ইমাম আমাশ ছটফট করতে থাকে, মাসালার কোনো সমাধান নাই। ইমাম আবু হানিফাকে একটা দায়িত্ব দিলাম, সেও সমাধান করতে পারলো না। এইরকম অপেক্ষা করতে 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 ওইদিকে মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিচ্ছে। এখন বলেন ইমাম আমাশের শর্ত অনুযায়ী তার স্ত্রী আছে না গেছে? গেছে, কারণ বলছিল ফজরের আজান দিয়ে দিলে স্ত্রী 3 তালাক, আজান দিয়ে দিছে 3 তালাক হয়ে গেছে। 3 তালাকের পরে কোনো স্ত্রী আর স্ত্রী হিসেবে থাকে না, অপরিচিত নারী হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। আমাদের সমাজে এরকম অহরহ ঘটে, এরকম ঘটে। এই জন্য মোহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এই তালাক শব্দ মুখে জবানে উচ্চারণে না করা। আল্লাহ আমাদের সবাইকে এই শব্দের ক্ষতি থেকে হেফাজত করেন, সবাই পড়েন আমিন। যখন আজান দিয়ে দিছে, ইমাম আমাশের স্ত্রী এবার খাট থেকে উঠছে, ওঠার পরে মুসকে মুসকে হাসে আর কাপড় চোপড় গোছায়, মনে মনে বলতে থাকে যাক ইমাম আমাশের হাত থেকে অন্তত বাঁচা গেল। ইমাম আমাশের উদ্দেশ্যে স্ত্রী বলতে থাকে যে আপনি অনেক ভালো মানুষ, ইলম কালাম অনেক বেশি, আল্লাহ আল্লাহ সারাদিন করেন, মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন, আপনি অন্য কোনো মেয়েকে বিবাহ করেন যে আপনার এই বিষয়টাকে মেনে নিবে। আমি মানতে রাজি না, আমি আমার বাপের বাড়ি এখন চলে যাচ্ছি। হঠাৎ করে দরজার মধ্যে খটখট আওয়াজ, দরজা খোলার পরে দেখে ইমাম আবু হানিফা উপস্থিত।
ইমাম আমাশ আবু হানিফাকে দেখার পরে খুবই রাগান্বিত। হ্যাঁ মিয়া, তোমার একটা দায়িত্ব দিলাম মাসালার সমাধান করার, এই মাসালার সমাধান করতে পারলে করতাম, আর না পারলে আমার বলতাম, আমি সমাধান করতাম, অন্য উপায় খুঁজতাম, তুমি কিছুই বলবে না। তো ওস্তাদের কাছে বিনয়ের সুরে বলছে, ওস্তাদ মাসালার তো সমাধান হয়ে গেছে। কিভাবে সমাধান? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দেখেন কত বড় বিজ্ঞ আলেম, তারা যদি মাযহাবের মাসালার কোরআন এবং হাদিস থেকে ঘেটে ঘেটে মাসালার সমাধান না করে দিতেন, তাহলে আমাদের মতো মানুষ কোরআন হাদিস ঘেটে সরাসরি মাসালা বের করা সম্ভব ছিল না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওস্তাদ সমাধান এইভাবে হয়েছে, আপনি চলে আসার পরে আমি গেলাম মসজিদে যাওয়ার পরে দেখি মুয়াজ্জিন ঘুমায়। মুয়াজ্জিন রে এমন ভাবে ডাক দিছে, এ বেটা মুয়াজ্জিন ওঠ, তাড়াতাড়ি আজান দে, সময় চলে যায়। মুয়াজ্জিন ঘড়ি টড়ি না দেখেই আজান দিয়ে ফেলছে, কিন্তু এখনো আজানের সময় হয় নাই, আজান সে দিয়ে ফেলছে। এখন সে উস্তাদকে প্রশ্ন করছে, উস্তাদ আপনি বলেন, আজানের আগে কেউ যদি আজান দেয় তাহলে সেই কি আজান কি হয়? সে আজান তো হয় না। তো ইমাম মুয়াজ্জিন যখন আজান দিয়ে ফেলছে, আজানের ওয়াক্ত আসার আগেই, আজান তো হয় নাই, ওইদিকে স্ত্রী আবার আজানের আগেই কথা বলছে, তাহলে ইমাম সাহেবের শর্ত পাওয়া গেল নাকি গেল না? ইমাম সাহেবের শর্ত অনুযায়ী তালাক কিন্তু হইল না, কারণ ইমাম সাহেব বলছিলেন ফজরের আজানের আগে, যে আজান দিছে সেটা তো ফজরের আজানের আগে না, ফজরের আজান না। এই জন্য ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলেন আপনার স্ত্রী তালাক হয় নাই। তাহলে ইমামরা যেই সমস্ত সমাধান আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই সমস্ত সমাধান ফতোয়ার কিতাব সমূহের মধ্যে আছে, ফিকহি মাসআলা মাসাইলের মধ্যে আছে। এখন যদি বলে যে এই ইমামদেরকে মানা লাগবে না, আমরাই কোরআন হাদিস জানি, আমরাই মাসালার সমাধান করতে পারি, ইমামদের কাছে যাওয়া লাগবে না, আলেমদের কাছে যাওয়া লাগবে না, নিজের মাসালার সমাধান নিজেই করতে পারবে, তাদের উদ্দেশ্য ভালো না খারাপ? তাদের উদ্দেশ্য খারাপ। তারা মূলত মুসলমানদেরকে সঠিক ইসলাম থেকে, মুসলমানদেরকে সঠিক ধর্ম থেকে সরিয়ে দিয়ে তারা ইহুদি খ্রিস্টানদের বানানো ধর্ম মোতাবেক মুসলমানদেরকে চালাতে চায়, আর মুসলমানদের মৃত্যুর পরে তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিতে চায়। তাদের উদ্দেশ্য কি? এই জন্য বলছিলাম উলামায়ে কেরাম, মাযহাবের ইমামরা এমন এমন সমাধান দিয়ে গিয়েছেন যে বিষয়ে সমাধান আমাদের পক্ষে সম্ভব না। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, সবচেয়ে উত্তম আকৃতিতে। উত্তম গঠনে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার ভাগে যারা আছেন তারা হলো কামিয়াব, দুই নাম্বার ভাগে যারা আছেন তারা হলো ব্যর্থ, দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে মানুষদেরকে আমি সর্বনিম্ন স্তরে পৌঁছায়া দেই। আসফালুস সাফিলিনের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেছেন, আসফালুস সাফিলিন দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। যে সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আর যারা আল্লাহর দাসত্ব করে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাহান্নামে পৌঁছায় দিবেন। পড়েন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম গঠনে সৃষ্টি করার পরে দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ হলো তারা যারা সফলকাম হবে, দুনিয়াতেও সফলকাম হবে, আখিরাতেও সফলকাম হবে। দুই নাম্বার ভাগে যারা আছে তারা দুনিয়াতেও ব্যর্থ হবে, আখিরাতেও ব্যর্থ হবে। যারা দুনিয়াতেও সফলকাম হবে, আখিরাতেও সফলকাম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কিতাবগুলোকে বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে, দুনিয়ার সমস্ত গায়েবী বিষয়কে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমস্ত মানুষ ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কর্ম করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন পুরস্কার যে পুরস্কার কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ।
তাহলে মানুষকে আল্লাহ কয় ভাগে বিভক্ত করেছেন? দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ যারা দুনিয়াতেও সফল, যারা আখিরাতেও সফল। দুনিয়াতে সফল কেমন? দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে সম্মান দান করেছেন, দুনিয়ার মধ্যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সচ্ছলতা দান করেছেন তারা সফল। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নেক সন্তান দান করেছেন তারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও সফল। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন তারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সফল। এই জন্য উলামায়ে কেরাম বলেন, এক একজন নেক সন্তান মানুষের জান্নাতে পৌঁছার কারণ হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সফল এই সমস্ত ব্যক্তিরা, আখিরাতের মধ্যে সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুফিয়া উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যে আমল করে সেই আমলের প্রতিদান হাসরের ময়দানে তাদেরকে পরিপূর্ণ করে দেওয়া হবে। ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, আখিরাতে ওই ব্যক্তি সফল হতে পারবে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, যেই ব্যক্তিকে জান্নাতে দাখিল করা হবে। ফাকাদ ফাজ, সেই ব্যক্তি আখিরাতের বিবেচনায় সফল এবং কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখিরাতের বিবেচনায় সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি কামিয়াব। এই জন্য বলেন দেখি, দুনিয়ার মধ্যে থেকেই আখিরাতের সামানা তৈরি করার দরকার আছে না নাই? আছে। আখিরাতের সামানা কি? আখিরাতের মধ্যে টাকা পয়সা কাজে লাগে না, আখিরাতের মধ্যে ব্যাংক ব্যালেন্স কাজে লাগে না, আখিরাতের মধ্যে ধন সম্পদ কাজে লাগে না। আখিরাতের দুইটা সামানা, এক নাম্বার সামানা হলো ঈমান, আর দ্বিতীয় নাম্বার সামানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থেকে নেক আমল করা। কোন ব্যক্তি যদি এই দুইটা সামানা অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতের মধ্যে সফলতা দান করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার সফল তো হতে চাই সবাই, আখিরাতের সফল সবাই হতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতের সফল হিসেবে সকলকে কবুল করেন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারে নাই, সুন্নাত পড়ে নেই।